আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পবিত্র মাহে রমজানের চতুর্থ পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, পবিত্র মাহে রমজানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে মেহরাবে যখন উঠতেছিলেন, তখন প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। অতঃপর খুতবা এবং নামাজ শেষে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরূপ আমিন 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 বলতে আপনাকে তো আর কোনোদিন দেখি নেই। উত্তরে আল্লাহর হাবিব বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে 3টি বাক্য নিয়ে এসেছেন, আর তিনি বলবেন, আর আমাকে বলছে যে আমি আমিন আমিন বলার জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। প্রথম হলো, যারা পবিত্র মাহে রমজান মাস পাওয়া সত্ত্বেও আল্লাহর থেকে তাদের গুনাহ খাতা মাপ লইতে পারে নাই, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয়বার আমিন বলার কারণ, যে যাদের মাতা পিতার জীবিত আছে, 2 জন বা 1 জন বা উভয় জীবিত থাকে আছে, তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, তারাও ধ্বংস হোক। আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয়বার আমিন বলার কারণ হলো, আল্লাহর হাবিবের নাম শোনার পর সাথে সাথে কেউ যদি দুরূদ শরীফ না বলে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তারা ধ্বংস হোক। আল্লাহর হাবিব বললেন আমিন। ভাইরা আমার, আমরা উপলব্ধি করতে পেরেছি যে প্রথমত এই পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আমরা যদি গুনাহ না মাপ লইতে পারি, আমাদের উপায় নাই। আর আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে, তাদের খেদমত করতে হবে, তাদের খেদমত করে তাদের নৈকট্য, তাদেরকে আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করতে হবে এবং মাতা পিতার মুখে হাসি ফুটাইতে হবে। এর বিকল্প আর কিছুই নাই। তৃতীয়ত হলো, কেউ যদি বলল মুহাম্মদ, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে দুরূদ শরীফের গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। এই রহমতের প্রথম 10 দিন যে কালিমা শরীফ বেশি বেশি করে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ইস্তিগফার, আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাবো, মাপ চাবো। আল্লাহ অনেক দয়াবান মেহেরবান, মাতা পিতার সেবা করব। হে আল্লাহ, যাই আলোচনা করেছি তোমার হাবিবের যে হাদিস শরীফ মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তোমার ইবাদত করতে পারি। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পাশাপাশি আল্লাহ আমাদের মাতা পিতা এবং তোমার হাবিবের প্রতি মহব্বত দুরূদ শরীফ আমাদের বৃদ্ধি করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।